রাত্রিবেলায় আমাদের জানালার পাশে কি যেন আওয়াজ করে এবং গাছ থেকে কখনো কখনো কটকট আওয়াজ হয়, কখনো কেমন যেন আওয়াজ পাই, এটা আপনাকে বলে বোঝাতে পারবো না। রাত্রিকালীন সময়ে যখন বাথরুমে যাই মনে হচ্ছে যে আমার বাথরুমের জানালার পাশে কেউ একজন আমাকে ফলো করতেছে। কখনো কখনো মনে হয় কেউ আমার পেছনে দাঁড়িয়ে আছে। এখন কি করতে পারি? এতে করে কি আমি ধারণা করে নিব যে আমার বাড়ির মধ্যে বদজিনের আসর থাকতে পারে বা জিন থাকতে পারে? খুব ইম্পর্টেন্ট একটি বিষয়। এটা কিন্তু অনেকেরই হয় যে আপনি রাত্রিবেলায় ঘুমাচ্ছেন, মনে হচ্ছে যে কেউ আপনার জানলার ধারে দাঁড়ায় আছে, বা গাছ থেকে অনেক সময় ক্যাস ক্যাস আওয়াজ আসে, বাঁশ ঝাড় থাকলে অনেক সময় বিভিন্ন ধরনের আওয়াজ আসে। এই আওয়াজগুলো কখনো কখনো বাঁশের ওই ঝড়ের মধ্যে কোনোটা বাঁকা হয়ে গেছে, কোনোটা সোজা হয়ে গেছে, এই কারণে হয়ে থাকে। কখনো কিছু পাখি আছে যেগুলো কাঠ ঠোকাঠুকি করতেছে, এই জন্য আওয়াজ আসে। কিন্তু এই যে আশপাশে কেউ আছে, এটা যদি আপনি ফিল করেন আর আপনার কাছে যদি মনে হয় যে বাসার মধ্যে কোনো বদজিন আছে কিনা, এটার কোনো সিমটম বুঝতে পারবো কিনা, এগুলো তো সরাসরি হাদিসের মধ্যে এটা নাই যে এটা থাকলে বুঝে নেবা যে বাড়ির মধ্যে জিন আছে। তবে এগুলো নিয়ে যারা কাজ করে তারা কিছু থিসিস, কিছু গবেষণা পেশ করেছে। এক নাম্বার কি, ঘরে ঢুকে দেখলেন কি সব পড়ে আছে অথচ এগুলো কোথাও ছিল আপনি জানতেনই না। এমনটা হতে পারে ভূতের কারণেই, ভূত বলতে বদজিনের কারণেই। বন্ধ ঘর খোলার পরে যদি দেখেন জিনিসপত্র বা আসবাবপত্রের স্থান পরিবর্তন হয়েছে, সেটি বদজিনের আসর হতে পারে। এক নাম্বার। দুই নাম্বার আসেন, বাড়ির দেওয়াল বা কাঠের আসবাবের উপর নখের দাগ বা তেমন কিছু দেখতে পাচ্ছেন, এমন দাগ কি কখনো লক্ষ্য করেছেন? যদি এরকম কিছু দেখেন যে নখ দিয়ে খামচে পুরো দেয়ালটাকে একটা আকার আকৃতি দেওয়া হয়েছে বা একটা দাগ ফেলে দিয়েছে, জানবেন যে বদজিনের আসর থাকতে পারে। তিন নাম্বার, বাড়ির এ ঘর ও ঘর ঘুরতে ঘুরতে হঠাৎ কোথাও খুব শীত করে অথচ বাড়ির কোথাও এসি লাগানো নেই, অথবা আবার আরেক জায়গায় হঠাৎ দেখতে পাচ্ছেন যে গরম, এরকম যদি হয় জানবেন যে বদজিনের আসর থাকতে পারে। চার নাম্বার, এক মনে কাজ করছেন, হঠাৎ মনে হলো কে যেন পাশ দিয়ে চলে গেল, মানে ছায়া ফস করে চলে গেল। আপনি কনফার্ম যে কেউ গিয়েছে, অথচ পাশের মানুষ সে বলতেছে দূর কিচ্ছু যায় না, আপনি কিন্তু ফিল করেছেন, বদজিনের আসর হতে পারে। বাড়ির আলো কি খুব কাঁপছে, লাইটের জায়গায় আছে কিন্তু দেখতেছেন কি লাইটের আলোটা এভাবে কাঁপাকাঁপি করতেছে অনেক সময়, কিন্তু লাইটের জায়গায় আছে, বদজিনের আসরের একটা আলামত। রাতে আপনি ঘুমোচ্ছেন, এমন সময় বাড়ির অন্য ঘর থেকে বা নিজের ঘর থেকে ভেসে আসছে খুট করে আওয়াজ, মানে কান্নার একটা হঠাৎ আওয়াজ চলে আসছে, বিড়ালের একটা হঠাৎ আওয়াজ চলে আসছে, অথচ কিছুই নাই, কোনো অস্তিত্বই নাই, বদজিনের আসর হতে পারে। এরপর আসেন, হঠাৎ মনে হলো পাশে কেউ একটা দাঁড়িয়ে আছে কিন্তু ঘাড় ঘুরিয়ে দেখেন কেউ নেই। এমন কি আপনার সঙ্গে আপনি মনে করেছিলেন যে আপনার ছেলেটা শুয়ে আছে, মনে করেছিলেন, আসলে আপনার সাথে শয় নাই, আপনি পুরো ঘুমের মধ্যে ভাবছেন যে আপনার পাশে কেউ শুয়ে আছে বা বসে আছে, চোখটা খুললেন দেখছেন কেউ নাই, আবার চোখটা বন্ধ করছেন আবার দেখতেছেন, এরকম প্রবলেম, বদজিনের আসর হতে পারে। বাড়ির পোষ্য প্রাণীটি হঠাৎ খুব অদ্ভুত আচরণ করছে, কুকুর বাড়ির সামনে থাকে একটা, দেখবেন যে কিছু সময় এমন নাচানাচি চিল্লাফাল্লা করতেছে, বদজিনের আসর হতে পারে। বিড়াল এমন কান্নাকাটি করতেছে, চিল্লাফাল্লা করতেছে রাত্রিকালীন গভীর সময়, বদজিনের আসর হতে পারে। তো আপনাদেরকে যে বিষয়গুলো বলবো এগুলো থেকে বাঁচার উপায় কি, সূরা বাকারাটা ইউটিউবে ছেড়ে রাখেন প্রতিদিন একবার, আয়াতুল কুরসি পড়েন, 4 কুল পড়েন এবং বাড়িটাকে পবিত্র রাখেন, নামাজের পরিবেশ রাখেন, তেলাওয়াতের পরিবেশ রাখেন, সারাক্ষণ অপবিত্র অবস্থায় দেখেন না, মেলামেশা করতেছেন বিছানার উপরে, তারপরে মনে করেন ওই বিছানাটাকে চেঞ্জও করতেছেন না, নাপাকি পড়ে আছে, এই ধরনের কোনো কাজ যেন না হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজতে রাখুন। একটা কথা আপনাদেরকে লাস্টে বলি, এই জিনিসগুলো পাইলেই যে একেবারে জিনের আখড়া হয়ে গেছে আপনার বাড়িটা, এরকম বোঝার বা ভাবার কোনো কারণ নাই। স্থানীয় কোনো কবিরাজ বা রাকি যারা অথেন্টিক কাজ করতে পারে, এদেরকে নিয়ে এসে বাড়িটা চেক করা, ইনশাআল্লাহ যদি আপনার সমস্যা হয় একটু চিকিৎসা নিন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।